গ্রেপ্তার হলেন মাওলানা শরীফুল ইসলামের স্ত্রী শায়রা খাতুন। শরীফুল ইসলামের স্ত্রীকে নিয়ে মিডিয়ার সামনে মুখ খুললেন গিয়াসউদ্দিন তাহেরি। বিস্তারিত খবর জানতে হলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শনিবার রাতে উপজেলার বিজয়নগরের দৌলতবাড়ি এলাকায় একটি মাহফিলে মাওলানা শরীফুল শিয়াদের সমালোচনা করে একটি বক্তব্য দেন। পরে মাহফিল শেষে মধ্যরাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে তিনি হামলার শিকার হন। আখাউড়া উপজেলার আজবপুর রেল স্টেশন এলাকায় পৌঁছালে অজ্ঞাত কয়েক যুবক তার মোটরসাইকেলের গতি রোধ করে। তাদের হামলায় শরীফুলের জিহ্বা ও ঠোঁটের অনেকটা অংশ কেটে যায়। মাওলানা শরীফুল চিৎকার করলে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন আছেন মাওলানা শরীফুল ইসলাম। ডাক্তাররা জানিয়েছেন বক্তা শরীফুল ইসলামের অবস্থা এখনো আশঙ্কাজনক। মাওলানা শরীফুল ইসলাম শারীরিকভাবে যেমনি আছেন কিন্তু মানসিকভাবে আরো বেশি অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এদিকে জিহ্বা কাটার যন্ত্রণা, অন্যদিকে জিহ্বা হারিয়ে মুখে কোনো কথা বলতে পারছেন না মাওলানা শরীফুল ইসলাম। কেউ কিছু জিজ্ঞেস করলে তা লিখে দিচ্ছেন খাতার পাতায়, আবার নিজের কোনো কথা থাকলেও তা লিখে দিচ্ছেন খাতায়। ইতিমধ্যেই আমরা দেখেছি যারা মাওলানা শরীফুলের জিহ্বা কেটেছে তারা 5 জন অপরাধী গ্রেপ্তার হলেন র্যাবের হাতে। 5 জন আসামি হলেন জাকির হোসেন ওরফে জাকু ও মাহবুবুল আল ওরফে শিমুল, চাওড়া গ্রামের মোহাম্মদ সুমন এবং কুমিল্লা দেবিদার গ্রামের মোহাম্মদ আমিরুল ইসলাম ও সিঙ্গারবিল গ্রামের শাহিরুল ইসলাম। আজ একজন ভুয়া সাংবাদিক নিউজ করেছে র্যাবের হাতে গ্রেপ্তার হলেন মাওলানা শরীফুল ইসলামের স্ত্রী শায়রা বেগম। আসলে এটা একটা আসল অপরাধীদের ষড়যন্ত্র। যারা বক্তার জিহ্বা কেটেছে তারা এখন আড়াল থেকে চাইছে নিজেদের দোষ বক্তার স্ত্রী শায়রা খাতুনের গায়ে ফেলতে। কেউ গুজবে কান দিবেন না, আসলে বক্তা শরীফুল ইসলামের স্ত্রী শায়রা খাতুন এসবের সাথে জড়িত না। এটা আসল আসামিদের একটি ষড়যন্ত্র। এই নিয়ে মুফতি গিয়াসউদ্দিন তাহেরি বলেন, মাওলানা শরীফুল ইসলাম জিহ্বা কাটা আমাদের পুরো মুসলিম জাতির জন্য লজ্জাজনক একটা ব্যাপার। আজ একটা নিউজে দেখেছি বক্তার জিহ্বা কাটার সাথে নাকি তার স্ত্রী জড়িত। আসলে এটা একটা গুজব। কিছু ভুয়া নিউজ রিপোর্টার এগুলো ছড়ায়। কেউ গুজবে কান দিবেন না। সম্মানিত দর্শক, বক্তার জিহ্বা কাট শাস্তি দেওয়া উচিত। তাহেরির কথাগুলো আপনাদের কেমন লেগেছে জানাতে পারেন আমাদের কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করুন। পরবর্তী নিউজ সবার আগে পেতে হলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।